আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সকালে আমরা পাউরুটি টোস্ট করে নাস্তা করেছি। আর আপা এসেছে, উনি মাছ কুটে দিচ্ছে, বাজার এসেছে। আর সকালে ঘুম থেকে উঠি, লেবু মধু দিয়ে এক গ্লাস পানি খেয়ে নেই, তারপর নাস্তাটা করি। আর এই পানীয়টা খুবই উপকারী একটা ড্রিঙ্কস, আর এটা আমরা প্রতিদিনই খাই। আর এখন আপা সবগুলো বক্সে করে রেখে দিচ্ছে মাছগুলো, আর যখন যেটা লাগবে তখন বের করে নিব। আপাই এগুলো করে থাকে, সবসময় বাজারে আসলে এরকম কুটে এগুলো বক্সে করে রেখে দেয় মাছ। এতে করে কাজের অনেক সুবিধা হয়, যখন যতটুকু প্রয়োজন আমি বের করে নিই। আর এখন ঘরটা পরিষ্কার করার জন্য আরেকজন আপা আসছে, উনি এখন ঘরটা পরিষ্কার করবে। আজকে একটু ঘরগুলো বেশি ময়লা হয়েছে, ওগুলো আজকে সব ছেড়ে মুছে পরিষ্কার করছে। বললো গ্রিল খাবে, আর একটু দই নিয়ে আসছি। আর আমি একটা ট্রাইপড কিনবো, সেজন্য একটু মার্কেটে গিয়েছিলাম। তো ভাইয়াটা বললো যে এটা ভালো হবে, তো আমি ট্রাইপডটা কিনলাম ভাইয়ার দোকান থেকে। আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, তো আশা করছি পরে কিছু লাগবে ওনার কাছ থেকেই নেব। একটু নিয়ে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় যেয়ে রান্না করব। কিছু এগুলো কুটে দিয়ে দিয়েছে, এখন আমি রান্নাটা করব। সবকিছু গোছানোই আছে। সকালের দিকে তো গ্যাস থাকে না, সেজন্য রান্নাটা বিকালে করতে হয়। সব কাজ গোছানো থাকলে রান্নাটা করতে সময় লাগে না, হয়ে যায়। রুই মাছ রান্না করবো। আজকে আমি রুই মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিলাম। আর আমি এখন দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি। আমি একটা পাতিলে দই নিয়ে চিনি মিক্স করে তারপর ব্লেন্ড করে নিব। আর এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, আর আমি এখন মাছগুলো ছেড়ে দিব।
আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে। আর আমার কাছে ফ্রোজেন ধনিয়াপাতা ছিল, ফ্রেশটা ছিল না, তাই ফ্রোজেন ধনিয়াপাতাই দিয়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।